এই পর্যন্ত কত টাকা শেয়ার পাইছে, এই পর্যন্ত কত টাকা গিয়েছে, এইগুলো কিন্তু আমাদের নলেজে চলে আসছে। কারণ আমাদের একটু খাওয়া জানি আছে তো। 5 বছরের বাচ্চা আইসা বলে যে প্লাস মাল দে, এই 5 বছরের বাচ্চাটা ভবিষ্যতে কি হবে? সিনেমার জন্য যে কত আলাদা একটা বাজেট রাখে, এই ইউটিউবদের জন্য 2-3টা জায়গায় বরবাদটা আমার কাছে একটু ওয়ার্ড লাগছে, একটু খারাপ লাগছে। এই 2-3টা সিন আর একটু কম হলে ভালো হতো ওই জায়গাটা। নাহলে বরবাদ কিন্তু আমি যেটা যে একটু কাটাকাটিটা বেশি ছিল, মাদকটা বেশি ছিল, পুলিশ বিশেষ করে পুলিশগুলো যেভাবে ফায়ার করে মারছে, ঠিক আছে? এবং 3-4টা সিনে আমার অবজেকশন, আমার ছবি কিন্তু ভালো লাগছে, ছবি কিন্তু আমার কাছে ভালো লাগছে। এই 3-4টা সিনে আমার অবজেকশন, সেই অবজেকশনটা আমার মনে হয় যে এটা না হলেও পারতো, ঠিক আছে? এই হলো। আর চালান টাকা ওঠার ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি আমরা যারা ছবি রিলিজ করেছি, বিগত যারা ছবি রিলিজ করেছে, তারা যারা সুপার 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 হিট বলছে এই ছবি, এই এক গত বছরও বলছে, আগের বছরও বলছে, তারা এখন কোথায়? সে প্রডিউসার এখন কিন্তু তারা যে ছবি বানাইছে, কারণ কি আমি জানি আমরা এখন টোটাল ব্যবসাটা হয় ইউটিউবে আর ফেসবুকে। আর 10-12টা লোক আছে, এই লোকগুলারে মাসে 10,000 টাকা করে দেওয়া এই ইউটিউব চালায়, ঠিক আছে? এরা একটা পাবলিসিটি করা দেয়, ঠিক আছে? এবং এই ইউটিউবগুলো যারা করে প্রত্যেকটা টাকা খায় করে। টিকটক শুদ্ধ টাকার বিনিময়ে। আমি আমি যদি বলি যে গানটা আমার টিকটক, তাহলে আমার একটা গ্রুপ চলে আসে যে তাহলে কত টাকা আপনি বাজেট রাখবেন, ঠিক আছে? এবং আলাদা একটা বাজেট রাখে সিনেমার জন্য, যে কত আলাদা একটা বাজেট রাখে এই ইউটিউবদের জন্য। কিছু যারা বাসায় বৈশা, ঘরের ভিতরে বৈশা যারা ইউটিউবগিরি করে, তাদের জন্য একটা বাজেট রাখে এবং তাদের একটা খাম পাঠায় দেয়, ঠিক আছে? আমি কিন্তু পুরুষ ছাড়া কথা বলি না, ঠিক আছে? পাঠায় দেয় বৈশা এই 10-15টা ইউটিউবার যারা এই ছবিটাকে নিয়ে মিথ্যা সত্য এগুলো সমস্ত সব প্রচারগুলো করে এবং ফেসবুকে গ্রুপে গ্রুপে তারা শেয়ার করে, তাদের একটা গ্রুপ আছে, ঠিক আছে? শেয়ার করে করে এগুলো প্রচার করে। কিন্তু বাস্তবে কিন্তু টোটালি চিত্রটা অন্য, বাস্তবটা। কারণ কি, সিনেপ্লেক্সে 10 দিন 12 দিন 15 দিন হাউসফুল গেলে তাতে কিচ্ছু আসা যায় না, হলে 15 দিন 20 দিন গেলে কিচ্ছু নেই। এখন বর্তমানে বাংলাদেশের যত সুপার ডুপার হিট ছবি হোক না, ঠিক আছে, হলে আর সিনেপ্লেক্সের মার্কেট কিন্তু 2 কোটি টাকা। হয়তো ইউটিউব ডিজিটাল রাইট 1 কোটি 1.5 কোটি বেচতে পারে, সেটা আলাদা কথা, ঠিক আছে? আমি কিন্তু বাজার তুলে বলতেছি, আমি কোনো প্রডিউসার ছবি বানায় লস করুক সেটা আমি কোনোদিন পক্ষে না। আপনি যে বললেন যে সাকিব খান যে বরবাদ সেটা আসলে 5 কোটি টাকার মতো লস করবে, এটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন? খেয়ে ফেলবে, চুরি করে খেয়ে ফেলবে, চুরি তোকে খাবে, তারপরে আর এত টাকা উঠানো সম্ভব না তো। আমি কেন এটা টুডে টুমোরো একদিন এটা প্রকাশ হবেই। আর আমরা কিন্তু টেবিলের খবরটা রাখি, এই পর্যন্ত কত টাকা শেয়ার পাইছে, এই পর্যন্ত কত টাকা গিয়েছে, এইগুলো কিন্তু আমাদের নলেজে চলে আসছে। কারণ আমাদের একটু খাওয়া জানি আছে তো, জানতে মন চায় আমাদের, ঠিক আছে? আমরা জানি, ঠিক আছে? আর কিছু কইলাম না, ঠিক আছে? তারপর আপনি আসলে যে আপনি বেশি না, ওটা বেশি মাত্রা দেখায় ফেলছে, এতটা দরকার ছিল না, ঠিক আছে? 1 সিন ওকে, ঠিক আছে, 2 সিন ওকে, এটা বেশিটা দেখায় ফেলছে। এটাই আমার অবজেকশনটা ছিল ওই জায়গাটা, আর কিছু না। আপনাকেও কিন্তু অনেকেই আপনার সেই বক্তব্য নিচে অনেকে কমেন্ট করছে যে আপনার সিনেমা আমার ডেড বডিতে একটা সিন ছিল 2 সেকেন্ড, একবারই 2 থেকে 3 সেকেন্ড একটা সিন ছিল। হ্যাঁ, তাও আমার ছবিতে যে ক্যারেক্টার, যে আর্টিস্টটা করছে, সে আমার ছবিতে ভিলেন ছিলেন, হিরো ছিলেন না। 100% মানুষ, কারণ কি আমি তো যখনই দেখি 5 বছরের বাচ্চা আইসা বলে যে প্লাস মাল দে, এই 5 বছরের বাচ্চাটা ভবিষ্যতে কি হবে? আমরা অবশ্য পড়ছে না, নাহলে এই 5 বছরের বাচ্চা আমার কাছে, আমার ফেসবুকে তো এটা আছে, ঠিক আছে? কেন আমি তো 5 বছর, যখনই 5 বছরের বাচ্চাটা নিয়ে আমি দেখছি এটা, তখনই কিন্তু আমি এটা বলতে, আমি একদিন কিন্তু বলি নাই কে কী বলছে না, বলি বাচ্চাটা কি শিখলো, আমার কথা জায়গাটা ছিল ওই জায়গাটা।